নমাজ পড়ি গুনাহ করি, বাইয়ে নমাজ পড়ইন এর বাদেও তার সুদ বক্ষণ হরইন, নমাজ পড়ইন এর বাদেও হারাম খানি খাইন, নমাজ পড়ইন অশ্লীল পিকচার দেখইন, নমাজ পড়ইন অশ্লীল আওয়াজ গান অডিও গান ভিডিও শুনইন দেখইন, নমাজ পড়ইন বিভিন্ন অ্যাপের মধ্যে হারাম টেকা লাগাইন, নমাজ পড়ইন তাইন ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ছাড়াও আইপিএল ছাড়াও হর ম্যাচের মধ্যে তাইন জুয়া খেলায়। প্রত্যেকটা ম্যাচও ওয়ার্ল্ড কাপ ইলা হইছে ফোর মারলে এর বাদে উইকেট লইলে এটার উপরে বাজি আছে। অনেক মুসলমান বরাহর হাজার হাজার পয়েন্টে জোয়ার দান মারেন, সেও লক্ষ লক্ষ টাকা পাইছেন আর সেওর লক্ষ লক্ষ টাকা গেছে। নাউজুবিল্লাহ হোক। সারা গুনার কাম চলে, নমাজও চলে। একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার শিলচর বাড়ি, তার আত্মজীবনী আলোচনা করতে গিয়ে আল্লাহর এক বান্দায় ফরমাইতরা, যে সময় মোবাইল আসিল না, অ্যান্ড্রয়েড স্মার্টফোন, তখন তো মানুষের সিনেমা হলো সিনেমা দেখতো টিকেট করিয়া, তার ফ্রেন্ডস সার্কেলর 10-12 জন লইয়া তাই সিনেমা দেখা যাইতা, অথচ বাকি কেউ নমাজ পড়তা না, তাই নমাজ পড়িতা আর ঈশার নমাজ পড়িয়া সিনেমা দেখা যাইতা, বিভিন্ন ফিল্ম সকল দেখতাম। একদিন তার মনে আইল যে উলামায়ে কেরামে বয়ান করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নমাজে গুনাহ থেকে বাঁচায়। আমি তো নমাজ পড়ি আর আবার ফিল্মও দেখি, আর আমি তো নমাজ পড়ি আর সিনেমা যাই, আর আমার নমাজে তো আমার গুনাহ থেকে বাঁচার না, নিশ্চয় আমার নমাজের মধ্যে কমি আছে। নাউজুবিল্লাহ হোক। নমাজ তো পড়ি আর আমি তো নামাজি, পাঞ্চুয়াল নামাজি, আমার পাঞ্চুয়ালিটিও আছে, নমাজের মধ্যে ডিসিপ্লিনও আছে, আমার রুকু ও সিজদাও ঠিক আছে, নমাজ তো পড়ি আর আমি, তিলাওয়াতও আমার সহি আছে, এর বাদে আমার কোনো গলতি আছে, যার লাগি নমাজ ঠিকমতো ওর না। কারণ নমাজ পড়লে নমাজি গুনাহ থেকে বাঁচাইলে আমার নমাজ কাফি নাই, সাফিসিয়েন্ট নাই, পাক্কা নমাজ নাই, যার লাগি নমাজি গুনাহ থেকে বাঁচান না আমারে। ও টাইম উলামার দার লইয়া, দিনের মুফাক্কিরিন হলর দার লইয়া মশওয়ারা করিয়া সিদ্ধান্ত লইলা যে নমাজের মধ্যে খুশু আনবার লাগিন, বিনয় আর নম্রতা ভাব আনবার লাগিন, উলামার সান্নিধ্যে গিয়া প্র্যাকটিস করলাম। প্র্যাকটিস করিয়া একদিন ঈশার নামাজ পড়িলা, ঈশার নামাজ পড়িয়া মুকম্মল নামাজের ভিতরে ইবতিদা থেকে ইন্তেহা, শুরুয়াত থেকে এন্ডিং পর্যন্ত যাহাতে মনটা বাহিরে না যায় সেই ধ্যানে নামাজ আদায় করলাম। কোন হওয়া যার 5 প্রকার নামাজ আছে। কয় প্রকার ভাই? একটা সলাতুল আম্বিয়া, একটা সলাতুল আউলিয়া, একটা সলাতুল মাগফুরিন, একটা সলাতুল গাফিলিন, একটা সলাতুল মুনাফিকিন। মুনাফিকদের নামাজ, গাফিলদের নামাজ, যাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে ওদের নামাজ, আউলিয়াদের নামাজ, নবীদের নামাজ। সুবহানাল্লাহ, 5 প্রকার নামাজ আছে। এখন সলাতুল মাগফুরিন যারা, আমরা বেশিরভাগ ও দল পড়ি, যারা কিছু ত্রুটি হয় মনের অজান্তে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নামাজিরে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ, তাই কোশিশ করেন এরারে ক্ষমা করে দেওয়া হয়। বাদে আলোচনা। আর আল্লাহর বান্দা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার জেনারেল কোয়ালিফাইড মানুষ, দাড়িও আছে, নমাজ পড়েন, ফিল্ম দেখেন, ও ট্রেনিং লোয়ার মানে ঈশার নমাজ একদিন পড়িলা ইতমিনানের সহিত, ঈশার নমাজ পড়ি বারোয়া মন চেঞ্জ হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ হইলে কোনো পাবন্দি বা রেস্ট্রিকশন আসেনি, কোনো বাধা আসেনি? বাধা নাই তো আলহামদুলিল্লাহ। আমার ডর ঘরের কোনো বাধা থাকলে হইতে আর হইতে একবার সুবহানাল্লাহ। নবীজি ফরমাইতরা সুবহানাল্লাহি নিসফুল মিজান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। যদি আল্লাহর কোনো বান্দা বান্দি, যুবক বা যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, তরুণ তরুণী একবার সুবহানাল্লাহ পড়েন, ওই ব্যক্তির নামে নামাঙ্কিত মিজানের পাল্লার অর্ধেকটা আল্লাহ ভর্তি করে দেবেন। যদি একবার আলহামদুলিল্লাহ পড়েন, বাকি অর্ধেকটা আল্লাহ পুরো করে দেবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি নিসফুল মিজান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। মালা ইয়ামলা ও ভর জানা,
পুরা আল্লাহ আলহামদুলিল্লাহ হওয়ার লগে লগে ফাল্লার পুরাটা আল্লাহ ভরিয়া দিলেন। সুবহানাল্লাহ। যে সুবহানাল্লাহ হইবা তো ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ হইবা। খারাপ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কিয়ামতের দিন ওটাও আপনি হইতে পারবা, আর কিছু হইতে পারতা না। কোন সময়? আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন কিয়ামতের দিন লা ইয়াতাকাল্লামুন, কেউ কোনো মাত মারতে পারতা নাই, ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহর নির্দেশ ব্যতিরেকে, আল্লাহর অর্ডার ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া কোনো মানুষে কথা হইতে পারতো না। হ্যাঁ, কথা হইতে পারবো ওয়াকাল সাওয়াবা, সঙ্গত কথাবার্তা। মুফাসসিরিন কেরামে বলে ফরমাইন সঙ্গত কথাবার্তা হইতে ওটা কিয়ামতের দিন আল্লাহর বান্দা বান্দে কোনো মাত মারতে পারতা নাই। ওয়াকাল সাওয়াবা, সঙ্গত মাত মারতে পারবা। সঙ্গত মাত হইল লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গত মাত হইল সুবহানাল্লাহ, সঙ্গত মাত হইল আলহামদুলিল্লাহ, সঙ্গত মাত হইল আল্লাহু আকবার। কথা হইতে পারবো মানুষে, লা ইলাহা ইল্লাল্লাহ হইতে পারবো। আর জুবানের মধ্যে বেঙ্গলি, ইংলিশ, ইউরোপিয়ান অথবা খাসিয়া ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজ আইতো না, আরবি ল্যাঙ্গুয়েজ হইতে লাগবো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ হইতো না, হইবনি। ইউএসএ এর ল্যাঙ্গুয়েজ হইতো না, হইবনি। আরবি ল্যাঙ্গুয়েজ লাগবো। আর কোরআন হাদিস মোতাবিক কোন সময় এমনে বার হইতো না, এমনে বার হইতো না। ওয়াকাল সাওয়াবার ব্যাখ্যার মধ্যে লেখেন যদি আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে মওতের সময় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা বনিয়া মরইন, সুবহানাল্লাহ, তাইলে কিয়ামতের দিন তেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা বনিয়া উঠিবা, আর লা ইলাহা ইল্লাল্লাহ জবান থেকে বার করতে পারবা। এর লাগিন হইতা আল্লাহ তোমার তোমার হাসিয়ত নসিব হরো, তোমার মারিফত নসিব হরো, আর তোমার নামর মজা আমার জুবান থেকে দিল লাগাইয়া দাও। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলিমউদ্দিন ভাই সামনে আও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোরা হরকত হরইন আর গা সারিয়া মাতো কোয়া জিকির হরক লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি নিচে আমি যাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুস্থ হল, বুজুর্গ হল, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা আমরা ওই সময় হইমু যখন মওতের সময় লা ইলাহা ইল্লাল্লাহ আমরা হইতাম পারবো। সুবহানাল্লাহ। মওতের সময় লা ইলাহা ইল্লাল্লাহ আপনি কোন সময় হইবা, কেমনে হইবা, এমনে নি এমনি আইবনি মাতুন না। যার শয়নে ঘুমের মধ্যে ঘুম থেকে উঠিয়া ঘুমাইবার সময় আর ঘুম থেকে উঠিবার সময়, ভাত খাইবার সময়, ঘর থেকে বারইবার সময়, লিবাস পরিধান করবার সময়, বাজারে যাইবার সময় জবানের মধ্যে আল্লাহর নাম তাহে, এই ব্যক্তি মওতের সময় কালিমা নসিব প্রাপ্ত হয়। অভ্যাস দেখা লাগবো। কি দেখা লাগবো? জি, অভ্যাস দেখা লাগবো, হ্যাবিট ওয়া লাগবে। আমার হ্যাবিট না হইলে এরে যারা সুপারির কারবার করে, যারা সুপারির বিজনেস করে, এরা গুমর মধ্যে 10 গা 15 গা 5 গা 4 গা হয়। যারা মাছের ব্যবসা করে আড়তর মধ্যে যাওয়ার মানে 10 12 12 12 13 13 30 30 20 ওটা জফে। যারা যেটার লাগে তাহে ওটা তার মধ্যে আসর করে, যারা যে ব্যবসার মধ্যে তাহে এই ব্যবসার লগে কানেক্টেড মাত হতা আয়। আর যদি এই মানুষ আল্লাহ ওয়ালা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালা হয়, তাইলে ঘুমের মধ্যে পড়িবে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা উদাহরণ প্রায় জায়গাত দিয়া, আপনারা জানেন নেদায়ে দিন একটা মাসিক মুখপত্র, ঠিক না? এটা পেপার, তোরা জিও বা জিনা হইবানি। আমি জানি এই খানিশাইল এলাকাটা বড় অ্যাডভান্স দিনের খিদমাতর দিক দিয়া। ইনো পশ্চিম খানিশাইল আইয়া রাজু ভাই, এই জায়গাত আইয়া রাজনগর থেকে আইয়া ওয়াজ করা লাগতো না। ইনো উলামার অভাব নাই, দিনের দাওয়াতের অভাব নাই, ট্যালেন্টের অভাব নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু সব জাননেওয়ালা বা আমল করনেওয়ালা। আমি শুনছি কোন অবৈধ দুশ্চরিত্রের কোন বাচ্চা যুবক ছেলে ইনো নাই। এলাকারে আল্লাহ রাব্বুল আলামিন পাক সাফ রাখছেন বড় বড় গুনাহ থেকে, আলহামদুলিল্লাহ। এটা বড় বড় আকাবিরিন বুজুর্গ হলার দোয়া, আল্লাহু আকবার হোক। ইনো আইয়া বয়ান করি আপনারা বুঝাইবার জরুরত আমার আছে বলে মনে করি আর না। এটা কিছু আওয়াজ আওয়া লাগে, আপনারা আমার অন্য যাইতাম, আমি আপনার অন্য আইতাম, স্থান পরিবর্তন করা বালা। ইনো আইলে আমি আইলাম, বর্তমানে সফরও আছি 95+, সফরও আছি। সফর দোয়া কবুল হয়, আপনার লাগে মোলাকাত করলাম, আল্লাহ আমার গুনারে মাফ করিয়া দিবা। আল্লাহ রাব্বুল আলামিনে আপনার লাগে দোয়া করমু, সফরও থাকলে গুনাহগারের দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ হোক না। তো স্থান পরিবর্তন করা লাগে, কিছু মশওয়ারা করা লাগে, কিছু আলোচনা করা লাগে, সেই সূত্রে আওয়া দুস্থ হল বুজুর্গ হল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহাত আর তাহমিদাত, ইস্তিগফার এবং তওবা, এটা যদি আমি আমল করি তাইলে মওতের সময় মুখে দিয়ে আইব। প্রায় সময় আমি কই ও মধ্যে আর কি একটা অ্যাক্সিডেন্ট হইছে। নেদায়দিন যে মুখপত্র, সেই নেদায়দিন বন্টন কর্তা এক জিম্মাদার আসলা। শালচাপড়া নাম শুনছেন? শালচাপড়া কোনো একটা অ্যাক্সিডেন্ট হইছে, প্রায় 1.5 মাস হইব, মাস দিন হইব। তো আল্লাহর বান্দা মৌলানা নুরুল ইসলাম সাহেব অ্যাক্সিডেন্টে স্পট ডেড হইছেন। তার স্ত্রী আসলা বাইকর হরে, আরেক বাই অ্যাক্সিডেন্ট হইছেন। এনে হসপিটাল দেখিয়া বাড়ির আওয়ার ফতে শালচাপড়া দেখবা 2-3টা পাম্প হইছে। ও 2টা পাম্প ফালাইয়া আইয়া ও নতান বাড়ি আর কি। তো নিচে দিয়া রাস্তা লামতে সময় ওয়াগনারে ধাক্কা মারছে, মারার লগে লগে তাই ফোর্সের মাথা ফাটিয়া লগে লগে ইন্তেকাল। আর তান আহলিয়া আসলা স্ত্রী করে এক সাইডে দিয়ে বেটিন বই নেন, তাই খরে বোয়াত সম্ভাবনা দেখতে তান বেশি লাগে, তাই কিচ্ছু হয়েছে না, পুরা সুস্থ। মানে আজরাইল আলাইহিস সালাম আইসলাম মৌলানা সাবর গেছে, তো তান ইন্তেকাল হয়েছে। ইন্তেকালের সময় মূল মকসদ আপনারা ফাউরিবা না যে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ মুহূর্তে জবানে দিয়ে আওয়া, এটা কম বড় কথা নাই, কম বড় খুশনসিবির ব্যাপার নাই। এটা বহুত ভারী জিনিস ভাই, আপনারা বুঝবাইতরা নেক মানুষ আপনার। তো তাইন তার স্ত্রীরে 3-4 দিন বাদে জিজ্ঞেস করা হয়েছিল, এখন তো আপনার সেন্স আছে, একটু শান্ত হয়েছেন, হোক আছেন, তোরা মঞ্জরটা হোক কিলে আসলো ইন্তেকাল হইবার সময়। তো তাই হইলে আমি আফসুস প্রকাশ করিয়া হইত না। তার স্ত্রী যখন অ্যাক্সিডেন্ট হইল, আমার স্বামী পড়ে গেলা, তখন আমি চিৎকার দি চিল্লাই আর হেল্প করবার লাগেন। তখন আমি বড় দুঃখিত, আনফর্চুনেটলি আমি দেখলাম কিছু বাচ্চারা যুবক ছেলেরা আইয়া, মুসলমান নামদারি যুবক ছেলে আইয়া আমার স্বামীর দরটা ছাড়িয়া ভিডিও আর মোবাইলে ফটো তোলাতে লাগছেন। আর এক দোকানদার বাইয়ে খবর দিলা যে মৌলানা নুরুল ইসলাম সাহেব যাই মৃতবাসী আসলা, কম মাতমাতিটা তসবিহাত আর তাহমিদাত বেশি আসলো। এর মৌতর সময় শেষ যে আওয়াজ বার হয়েছে, এই আওয়াজ আসলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মানুষ কামিয়াব, জান মৌতর সময় কালিমা নসিব হয়ে গেল। আল্লাহ আমরা সবরে মৌতর সময় কালিমা নসিব হলো। আল্লাহ সারা জিন্দগির আমল বেকার হইব, সারা সাদাকাত বেকার হইব, সারা ভালো আখলাক বেকার হইব যদি মৌতর সময় কালিমা নসিব না হয়। আল্লাহ তোমার নেক নেক বান্দা হল্লাইয়া আমির শরীয়তের উপস্থিতিতে আইম্মা উলামা দিনের মুফক্কিরিন হল্লাইয়া হুফাজ হল তালবে আজিজ হল সুবাহি মাকাতিবর বাচ্চা বাচ্চিন সব লইয়া নেক বান্দিন বাড়ি করে আসেন সবে শুনতরা, যার পাশে এলে ভালো লাগে তান পাশে আল্লাহ আমরা দোয়ারে তুমি কবুল করো। এখন একটা দোয়া করি আর মৌলা ও রব্বে করিম মৌতর সময় আমরা সবর কালিমা নসিব করি। দুস্থ হল বুজুর্গ হল জান অভ্যাস থাকবো দুনিয়ার মধ্যে তাসবিহাত আর তাহমিদাত ইস্তিগফার এবং তওবা, অবশ্যই মওতের সময় আল্লাহ রাব্বুল আলামিনে তার জুবান দিয়া কালিমা তাইয়্যিবা ফড়াইলো আইবা সুবহানাল্লাহ। যাও মাতলাম বাবা
নমাজের মধ্যে খুশু আনতে লাগবে, নমাজের মধ্যে নম্রতা আনতে লাগবে। রাসেল ভাই আইসেন দিকে বাক্কা মানুষ সুতারখান্দি থেকে আইসেন, মাশাআল্লাহ। নমাজের মধ্যে খুশু আর নম্রতা আনবার লাগে। এক চ্যাপ্টার আল্লাহ রাব্বুল আলামিনে কামিয়াব, কতগুলো মানুষ কামিয়াব, অসংখ্য জায়গার মধ্যে কামিয়াবির বয়ান আছে। এর মধ্যে সূরা মুমিনুন 18 নম্বর পারার মধ্যে শুরুয়াত আল্লাহ তাআলা 7 গুলো কামিয়াব সাকসেস মানুষের বয়ান দিছেন। সুবহানাল্লাহ। কয় গুলো মানুষ? 7 গুলো। আল্লাহ তৌফিক দিলে মুখতাসার আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ ফরমাইতে লাকাদ আফলাহাল মুমিনুন। কাদে আরবি গ্রামার ব্যাখ্যা করবার জরুরত নাই, উলামায়ে বুঝাইতরা কাদে আইয়া ওখান বুঝায় যে একটা অলরেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আফলাহাল মুমিনুন, কামিয়াব হয়েই গেল, অবভিয়াসলি, নিশ্চয়ই, ডেফিনেটলি মানুষ কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। অলরেডি মানুষ কামিয়াব হয়ে গেল। খারা মুমিন হল, মুমিনিন